সকল শ্রোতাবন্ধুদের মনোরঞ্জনের জন্য গল্প পাঠের আমাদের এই বিশেষ উপস্থাপনা অডিও ক্যান্টিন। আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আমাদের বিশেষ নিবেদন জেনারেশন গ্যাপ। শুরুতেই বলে রাখি, আমরা গল্পটি পেয়েছি ফেসবুক থেকে। অনেক চেষ্টা করেও গল্পের লেখকের নাম জানতে পারিনি, সেজন্য আমরা লেখকের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যদি আমাদের এই উপস্থাপনা লেখকের কাছে পৌঁছয়, ওনার প্রতি আমাদের টিম অডিও ক্যান্টিনের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আর দেরি না করে শুরু করছি আজকের গল্প জেনারেশন গ্যাপ। বাবা 2-3 দিনের জন্য এখানে আসবে, তোকে দেখবে বলে। অসুস্থ মানুষ, বেশি কথা বলে, একটু মানিয়ে নি। জানিস তো, বয়স হলে মানুষ বেশি কথা বলে, তার উপর আবার খুব অভিমানী। হয়তো এই শেষ দেখা তোর সাথে, সেটা একটু মাথায় রাখিস কেমন? টোকাই কানে হেডফোন গুঁজে ল্যাপটপে ব্যস্ত। বাবার কথায় বেশি সাড়া না দিয়ে ইতিবাচকভাবে মাথা নাড়ে। কিরে, বুঝলি তো? মাও পাশ থেকে চিৎকার করাতে একটু বিরক্ত হয়ে একটা হেডফোন খুলি ততোধিক উঁচু গলায় টোকাই বলে উঠল, বললাম তো একবার ঠিক আছে, তবে আমি কাল পরশু একটু হ্যাং আউট করবো বন্ধুদের সাথে। তারপরের দিন হোস্টেলে ফিরে যেতে হবে, প্রজেক্টের কাজ আছে। তোমরা অফিস যাচ্ছ, যাও। কিন্তু দাদু আসবে কখন? জানি না, আজ বিকেলেই হয়তো। এই বলে জুতোর ফিতে বেঁধে দরজা বন্ধ করে দিয়ে বাবা মায়ের সাথে বেরিয়ে যায় অফিসের জন্য। এই সময়টুকুই যেন টোকাইয়ের শান্তি। এখন কোনো অযাচিত জ্ঞান নেই, বাবার শাসন নেই, নেই মায়ের বকুনি। এরপর ফ্রিজে রাখা মিষ্টি বার করে নিজের ঘরে ঢুকে আবার ল্যাপটপে ডুবে যায় টোকাই। বিকেলে দরজায় কলিং বেলের আওয়াজ শুনে টোকাই দরজা খুলে দেখে দাদু দাঁড়িয়ে আছে। প্রায় 10 বছর বাদে দেখ। মুখে একখানা হাসি নিয়ে দাদু টোকাইকে আলিঙ্গন করে কুশল বিনিময় করে। বাবার সতর্কবার্তা মনে রেখে টোকাই বলে, দাদু তুমি সবে এসেছো, মাসি আসলে চা জল খাবার দেবে, তোমরা বরং একটু বিশ্রাম করে নাও ঘরে গিয়ে। রাতে খাওয়ার টেবিলে মা বাবার আর টোকাইয়ের সাথে টুকটাক নিয়ম মাফিক কথা হয় দাদু। নরেন্দ্রপুরে বাড়ির অবস্থা, ঠাম্মার শরীর স্বাস্থ্য, বাগানের গল্প, এসবই আর। পরের দিন দাদু দরজা নক করে টোকাইয়ের ঘরে ঢুকে হাতে চায়ের কাপ নিয়ে চেয়ারে বসে। টোকাই কিন্তু সেই কানে হেডফোন, সামনে ল্যাপটপ, পাশে ছড়িয়ে ছিটিয়ে বই নিয়ে খাটে আধশোয়া। কি দাদু ভাই, হোস্টেল লাইফ কেমন কাটছে তোমার? কানে হেডফোনের জন্য টোকাই কিন্তু প্রথমে শুনতেই পায় না। হঠাৎ কি যেন মনে হওয়ায় হেডফোন খুলে দাদুকে জিজ্ঞেস করে, কিছু বলনি দাদু? ল্যাপটপের থেকে সারা ঘরে ছড়িয়ে পড়ে, Baby, I dancing in the dark To you between my arms, barefoot on the grass. It's Shiranir perfect to দাদু ভাই। বাহ, সাবাস। টোকাই হঠাৎ চমকে উঠে দাদুর দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে বলে, তুমি এড শিরান শোনো? পারফেক্ট শুনেছো? ওনার আর কোনো গানের নাম বলতে পারবে? অটোগ্রাফ অ্যালবাম দেখলে তোমার বাবার ছোটবেলাটা মনে পড়ে যায়। এছাড়াও যদি বলো থিঙ্কিং আউট লাউড, ডাইভ ইত্যাদি আরো কত কি। দাঁড়াও, তুমি ওয়েস্টার্ন শুনতে বা শোনো? হ্যাঁ দাদু ভাই, আমরা কলেজ লাইফে ক্লিফ রিচার্ডস, জোয়ান বাইচ, পিট সিগার এসব শুনতাম। তুমি উই শ্যাল ওভারকাম কখনো জোয়ান বাইজের গলায় শুনেছো? বা ক্লিফ রিচার্ডসের বেবি আই ডোন্ট কেয়ার?
না, শুনিনি, তবে শুনবো। খাটের উপরে পড়ে থাকা একটি বই তুলে দাদু বলে ওঠেন, আ ব্রাইট স্টোরি, ক্লাইমোর, এগুলো পড়ছো দাদু ভাই? তুমি 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 মাঙ্গাও পড়ো? দাদু ভাই, মাঙ্গা জাপানের বহুদিনের পত্রিকা। ইদানিং অনেক ভাষায় সারা বিশ্বে মাঙ্গা প্রকাশিত হয়, কিন্তু মাঙ্গার ইতিহাস তো অনেক পুরনো। ব্রাইট স্টোরি 2008-এর বোধ হয়, আর স্কেচগুলো দারুণ লাগে। কিন্তু দেখো, সাদা কালো কমিক্স বইগুলো কিরকম সারা বিশ্বে সমাদৃত। যদিও গভীর অর্থে এর মধ্যে অনেক কিছুই বলা আছে। টুকাই পুরো বোবা হয়েছে। এই দাদুকে তো সে চেনে না। বাবা মা দাদুর ব্যাপারে এসব কথা কখনো বলেনি টুকাই। তারাও কি আদৌ জানে দাদুকে? তুমি সারাদিন কি করো বলো তো দাদু নরেন্দ্রপুরে? ঘরের সাধারণ কাজ বাদ দিয়ে যদি বলো, তবে বলবো ইদানিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করছি। হোয়াট? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? টুকাই মনে মনে ভাবতে থাকে, না না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, ঠিক মানা যাচ্ছে না। এই 70-এর কাছাকাছি মানুষটা এড সিরান বাংলা, এখন আবার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। একবার কি চেপে ধরবো? সত্যি কি সব জানার চেষ্টা করে নাকি? আচ্ছা দাদু, তুমি কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলো দেখি। পরীক্ষা নিচ্ছ দাদু ভাই? তবে তোমার থেকে কিছু কনফিউশন দূর করবো বলেই তো এসেছি। তা আগে তোমার ছাত্র হওয়ার যোগ্যতাই অর্জন করি। দাদু ভাই, বিতর্ক থাকতে পারে যদিও, তবু মনে হয় আমার 2019-এ পাইথন, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর জাভা, আর এছাড়াও সুইফট, পিএইচপি এগুলো জানা ভালো। কম্পিউটার সায়েন্স নিয়ে আইআইটি পড়তে যাওয়া 19 বছরের ছেলে এই 70-এর কাছাকাছি মানুষটার কথা শুনে মাথায় চক্কর খেতে থাকে। বলো তো, সুইফট এবং জাভা কোথায় কোথায় কার্যকরী? সুইফট অ্যাপেলে চলবে আর জাভা অ্যান্ড্রয়েডে। তাই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে জাভা জানতেই হবে। এখানে অ্যান্ড্রয়েড বেশি চলে, আর সুইফট ইউএসএ, অস্ট্রেলিয়া সব দেশে বেশি চলে। টুকাই উঠে দাদুকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি তুমি এত সব খবর রাখো দাদু, হোয়াট আ সারপ্রাইজ! আমি ভাবতে পারছি না আমার দাদু এত কিছু জানে। আচ্ছা তো বলো বলো, তুমি কি শিখছো এখন? কি জানতে চাও বলো। আর একটা কথা, তোমায় কিন্তু আমি কাল পার্ক স্ট্রিটের বড় কোনো একটা হোটেলে ট্রিট দেবো। দাদু ভাই, আমি পাইথন শেখার চেষ্টা করছি, কিন্তু নুপ ভ্যারিয়েবল, ফাংশন এগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আসলে বুড়ো হয়েছি তো। You are learning Python at this age? দাদু, you are great. আচ্ছা বলো বলো, কোন হোটেলে খাবে? ক্যাম্বো, পিটার ক্যাট নাকি ও ক্যালকাটা? চয়েস কিন্তু তোমার। দাদু ভাই, তুমি কলকাতা কতটুকুই বা চিনো? সবটাই চিনি। সব কটা শপিং মলে যাই, ইডেন গার্ডেন্সে খেলা দেখি, সল্ট লেক স্টেডিয়ামে গিয়েছিলাম, পার্ক স্ট্রিটের রাস্তাগুলো খাওয়া। আর কি জানতে চাও বল? দাদু ভাই, তুমি যদি কালকের দিনটা আমাকে দাও, তাহলে আমি কলকাতা চেনাতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি আমাকে এতটাই ইমপ্রেস করেছো যে কালকের দিনটা তোমার চোখ দিয়ে কলকাতা দেখতে আমি রাজি। শুধু আমার যদি কিছু বন্ধু সাথে থাকে, কোনো সমস্যা নেই তো তোমার? আসলে কাল আমাদের একটা আউটিং ছিল, তো ওটা আমি ক্যান্সেল করে দিচ্ছি।
ওরাও তোমার গল্প শুনলে রাজি হয়ে যাবে তোমার সাথে যেতে। না না, আপত্তি কেন দাদু ভাই? আমি বরং সম্মানিতই বোধ করি। পরদিন ভোরবেলায় একদল ছেলেমেয়েরা বেরোয় কলকাতা ভ্রমণ। সাথে তাদের গাইড হয় 70 বছর বয়সী টুকায়ের দাদু। ভোরের ময়দানে ট্রাম, মল্লিক বাজারের ফুল, বড় বাজারে কুস্তির আখড়া, টেরিতি বাজারে চীনা জলখাবার, কুমোরটুলির বিখ্যাত পটুয়াপাড়া, অনাদির মোগলাই, দুপুরে নন্দনের সিনেমা, বিকেলে চক্ররেলে প্রিন্সেপ ঘাটে গিয়ে খটি গরম নিয়ে নৌকো বিহার করে যখন হাসতে হাসতে গল্প করতে করতে রাতে বাড়ি ফিরে টুকাই আর তার দাদু, ব্যালকনি থেকে তখন টুকাইয়ের মা বাবা অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। পরদিন রাজারহাটের ডুপ্লেক্স ফাঁকা হয়ে যায়। দাদু নরেন্দ্রপুরে আর নাতি খড়গপুরে। দুই গাড়ি দুদিকে বেরোনোর মুহূর্তে দাদু একটি চিঠি ধরার নাত। ওরে দেখো দাদু ভাই। মেচেদা ক্রস করে গাড়ি ছুটছে 100 কিমি গতিবে। পেছনের সিটে মা বাবা যখন ঘুমে আচ্ছন্ন, তখন টুকাই চিঠিটি করে। প্রিয় দাদু ভাই, মানুষ শেষ বয়সে এসে লোভী হয়ে পড়ে বড্ড। আমার আত্মজকে দেখতেই আমি এবার অসুস্থ শরীর নিয়ে রাজারহাটে আসি। আমি বেঁচে থাকবো তোমার মধ্যে দাদু ভাই, তাই তোমাকে চিনতে জানতে এসেছিলাম। আমি তৃপ্ত দাদু ভাই, আমার আর কোনো আক্ষেপ নেই। আমি আর বেশি দিন নেই, তাই তোমার মধ্যেই বেঁচে থাকবো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। চোখটা চিকচিক করে ওঠে টুকাই। রুমাল বার করে মোছার সময় ড্রাইভার বলে ওঠে, বাবু, প্রথম প্রথম হোস্টেল মে যেতে গেলে এটা হয়, একা তো, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর স্যার ম্যাডাম তো আসবেনই মাঝে মাঝে, ইতনা মন খারাপ করো না। হেসে ওঠে টুকাই। চিঠিটা সযত্নে পকেটে পুরে নেটফ্লিক্সের মাল্টি ইউজারে দাদুকে অ্যাড করার পর টুকাই টেক্সট করে তার নতুন বন্ধু। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ফ্রি অনলাইন কিছু কোর্স আছে, শুরু করো। যেখানে আটকাবে বলো, আর নেটফ্লিক্সে তোমায় জুড়ে নিলাম। এই সিরিজগুলো দেখো, বাঁচতে তোমাকে হবেই দাদু, অন্তত আমার জন্য। এভাবেই জেনারেশন গ্যাপ কি সুন্দরভাবে পূর্ণ হয়ে যায়, ছোটবেলার ঠিক সেই শূন্যস্থান পূরণের মতো। শেষ হলো আজকের নিবেদন জেনারেশন গ্যাপ। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নিজেও শুনুন এবং আপনাদের কাছের মানুষের কাছে পৌঁছে দিন শেয়ার করে। দেখা হচ্ছে পরের গল্পে।